আজকের আলোচনাটা হচ্ছে কোরবানি নিয়ে। কোরবানিটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে আমাদের মাঝে, তাহলে এই সম্পর্কে কিছু আলোচনা শোনা যাক। অনেক বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন ওনার পুত্র সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। যখন এটি আল্লাহর নবীকে স্বপ্ন দেখালেন আল্লাহ, তখন এটা একবার দেখানো না, স্বপ্নটা কয়েকবার দেখানো হয়েছে। তখন তিনি চিন্তা করলেন, না, এটা কোনো অযৌক্তিক স্বপ্ন না, নিশ্চয় আল্লাহর নির্দেশ গতিকে এই স্বপ্নটা আমাকে বারবার দেখানো হচ্ছে। তখন তিনি এটা তার সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামের সাথে শেয়ার করলো, বাবা, এমনি এমনি আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছি, এখন তুমি কি বলো? তো মাশাল্লাহ হজরত ইসমাইল আলাইসাল্লাম উত্তর দিলেন, বাবা, তুমি যে স্বপ্নটা দেখছো এটা বাস্তবায়ন করো, ইনশাল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবে। মাশাল্লাহ। তো বাপ ছেলে আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিচ্ছে কোরবানির জন্য। তো ইসমাইল আলাইসাল্লামের চোখ বেঁধে ফেললেন, কোরবানির জন্য শোয়ালেন। যখন গলার উপর তলোয়ারটা রাখলেন, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে সে জায়গায় একটি দুম্বা জবা করে দিলেন, কোরবানি হয়ে গেল। মাশাল্লাহ। তো ওখান থেকে আমাদের এই কোরবানিটা এখন পর্যন্ত আসতেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে কোরবানিটা একটা কি বলে, পশু জবাই তা না, এটা একটা আত্মত্যাগ, আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি আনুগত্য। ইনশাল্লাহ আমরা এটা থেকে শিখবো, আমরা সবসময় আল্লাহর প্রতি আনুগত্য থাকবো, আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসার চেষ্টা করব, ওনার বিধিবিধান মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।